আজকের দিনটা আমাদের লাইফের একটা ভেরি স্পেশাল ডে, বিকজ আজকে নিজে ফার্স্ট স্কুলে গেছে। সেদিনের আমার সেই ছোট্ট মেয়েটা সেদিনই তো হলো, আর এর মধ্যে আবার স্কুলে ভর্তিও হয়ে গেছে। তো এই ভিডিও ক্লিপ যেটা দেখছো এটা স্কুল থেকে বেরোনোর পরে ওদের রুলস হচ্ছে প্রথম হাফ অ্যান আওয়ার মতো স্কুলে থাকতে হবে, ইউরো কিডসের রুলস। তো ও হাফ অ্যান আওয়ার ভিতরে যতক্ষণ ছিল ওর কোনো কান্নার আওয়াজ পায়নি বাইরে থেকে, ভিতরে তো গার্জিয়ান অ্যালাউ নেই। আমি বাইরে থেকেই ওর কান্নার আওয়াজ প্রথমে ঢোকার সময় শুনতে পেয়েছিলাম, তারপরে আর শুনতে পাইনি। তারপরে আবার শেষে বেরোনোর সময় আবার কাঁদছিল, মানে ওকে অন্য কেউ কোলে করে নিয়ে আসছিল, এটাই ওর মন খারাপ, ও অন্য কারো কোলে যেতে চায় না। তো সেই জন্য আমি ওর মনটা ঠিক হওয়ার জন্য একটা চকলেট কিনে দিলাম, আর পাশে একটা মল আছে সেখানে নিয়ে চলে এলাম। মলটা সবে মাত্র খুলেছে, এখন 11:15 বাজে, সব এখনও ওপেনও হয়নি সব দোকানগুলো। আর পাশে একটি স্কুল আছে, তো মলে সবই স্কুলের বাচ্চাগুলোই সব ঢুকছে এখন মায়েদের সাথে, স্কুল শেষ হওয়ার পরে। যাদের মর্নিং স্কুল আসছে এই সময়টাতে তো শেষ হয়। আর পুচকি এখানে কী করছে বলো তো, ওর পাপাকে রেগুলার দেখে অফিসে যাওয়ার সময় এই জুতোর শুলেসটাকে বাঁধতে দেখে, তো সেটা দেখে দেখে ওই জুতোটাতে সামনে এরকম শুলেস টাইপের আছে, ওরকম পাপার মতোই কপি করে। আর একটা কথা জানো, মেয়েকে স্কুলে ঢোকানোর পরে মেয়ের কান্নার আওয়াজটা বাইরে থেকে শুনতে পাচ্ছিলাম। মেয়ে যা কাঁদছিল তার থেকে বেশি কেঁদেছি আমি। মানে মেয়ে তো কোনোদিনও আমাকে ছাড়া ওরকম আধ ঘন্টাও থাকেনি কোথাও। তো যারা মায়েরা বাচ্চাদেরকে স্কুলে ভর্তি করে তারা সবাই ব্যাপারটা বুঝতে পারবে। মানে চোখ দিয়ে অটোমেটিক্যালি জল চলে আসছিলো। আমি এমন হাউমাউ করে সবার সামনে কেঁদেছি, নিজেরই পরে লজ্জা লাগছিল। আর ও যেহেতু এখনও স্কুলের ইউনিফর্মটা পায়নি, মোটামুটি 1 সপ্তাহ মতো সময় লাগবে বললো ওটা পেতে, সেই জন্য বাড়ির নর্মাল ড্রেসেই ও গেছিলো।